হ্যালো। আমার ভয়েস শোনা যাচ্ছে? সূর্য, জাহিন আপু। হ্যালো, হ্যালো। ওকে, ওকে। আচ্ছা, সরি। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আহ, আচ্ছা, লাস্ট আগের ক্লাসে এই কনটেক্সটটা দেখাচ্ছিলাম যে এ ইজ বি পার্সেন্ট অফ সি। ধরে নিচ্ছি এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সরি, এ দেওয়া আছে, সি দেওয়া আছে, বি দেওয়া নাই। ফর এক্সাম্পল, 10 is what percent of 35, 7 is what percent of 80, 8 is what percent of 80, অথবা ওই 500 is what percent of 501, অথবা 501 is is what percent of 500। ধরলাম এরকম হচ্ছে কোয়েশ্চেন। সো এ ইজ আননোন পার্সেন্ট অফ বি, পার্সেন্ট সাইনের বদলে 1/100 বসাবো, এর জায়গায় এ থাকবে, কোশ্চেন মার্ক বি, কোশ্চেন মার্কের ভ্যালু চলে আসবে এ টাইমস 100/বি। ঠিক আছে, এই জিনিসটা আহ, নিজের মতো করে এইটা তোলার কোনো দরকার নেই, এটা তোলার কোনো দরকার নেই। আপনারা জাস্ট নিজের মতো করে প্র্যাকটিস করবেন। এ জানেন, বি জানেন, এ জানেন, সি জানেন, বি জানি না, বি এর ভ্যালু কত, এরকম অসংখ্যবার প্র্যাকটিস করে এটাতে চোখের পলকে চলে যাওয়া। সো ওয়েট, এই ইকুয়েশন মনে রাখার দরকার নাই। এই এ থেকে এখানে আসা, এই এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে আসাটা মনে রাখার কোনো দরকার নাই। এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, ওখান থেকে মনে রাখবেন। আচ্ছা, পরের পেজে যাচ্ছি। ফর এক্সাম্পল একই জিনিস দেখাচ্ছি, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি। এবার ধরে নিচ্ছি আমরা এই হোয়াট পার্সেন্টও জানি, বিও জানি, এ কত সেটা জানি না। ফর এক্সাম্পল, হোয়াট ইজ 50% অফ 35, হোয়াট ইজ 7% অফ 90, হোয়াট ইজ 99% অফ 500, what is 99.8% of 500। ঠিক আছে, সো এইগুলা কিভাবে করব? এর ভ্যালু জানি না, এর ভ্যালু জানি না, ইজ এর জায়গায় ইকুয়াল টু বসাবো, কোশ্চেন মার্ক এ ইজ, ওয়েট, আমার মেথডটা ছিল যে এ ইজ বি পার্সেন্ট অফ সি। এটা হচ্ছে আমাদের কি, ওই যে স্ট্রাকচার, এটা আমাদের স্ট্রাকচার। এর ভ্যালু জানি না, বি এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি। এ ইজ হোয়াট পার্সেন্ট, মানে বি এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, পার্সেন্ট সাইনের বদলে 1/100, সি এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এ ডিরেক্টলি বের হবে। সো আপনাকে কোশ্চেন করে বুঝতে হবে যে কখন এই প্রশ্নটা জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করবে হোয়াট ইজ 30%, হোয়াট ইজ 50% অফ 35, হোয়াট ইজ 7% অফ 9। সো এই কাজটাও খুব সহজ। এখানে দেখা যাচ্ছে যে এই যে বি আর সি মাল্টিপ্লাই করলেই চলে আসছে। এখানে যেরকম 17.5, এটা যেমন খুব সহজে করতে পারছেন। 7 9 63, 7 9 63, 6.3 হচ্ছে আমার অ্যান্সার, 6.3 হচ্ছে আমার অ্যান্সার। 99% অফ 500, এটা হচ্ছে এই 495, আর এটা হচ্ছে 499, এরকম কিছু। বাট এটা খুব একটা কঠিন কিছু না, এই দুইটা মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। এই যে এই এই ভ্যালুটা, আচ্ছা, এটাও আমি এলাবোরেট করছি না। আই এম জাস্ট ওয়েস্টিং ইউর টাইম, আপনার সময় নষ্ট করছি।
এটাতে যেটা করতে হবে যে এর ভ্যালু জানেন না, বি এর ভ্যালু জানেন, সি এর ভ্যালু জানেন, ধরে অনেকগুলা ম্যাথ এভাবে আপনাকে যতক্ষণ না পর্যন্ত, ইট মাইট টেক হান্ড্রেডস অফ প্র্যাকটিসেস, 100 বার প্র্যাকটিস করলে এরকম এই যে আমি যেরকম এই যে আন্দাজে ভ্যালু নিলাম না, আপনারাও আন্দাজে ভ্যালু নেবেন, ভ্যালু নিয়ে নিয়ে বের করবেন যে কিভাবে আসে। যে আমি এরকম সাহস করে যে ঠাস করে লিখলাম 99% অফ 500 যে 495, এই স্পিডটা আপনাদের আসতে হবে, ঠিক আছে? না আসা পর্যন্ত প্র্যাকটিস করে যাবেন। আচ্ছা, 3 নাম্বার, ওই যে এ জানি, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ সি, ঠিক আছে? এ জানি, বি জানি না, সি জানি। সো ধরলাম 10 ইজ হোয়াট পার্সেন্ট অফ 35, অথবা 35 ইজ হোয়াট পার্সেন্ট অফ 500। এরকম আন্দাজে ভ্যালু ধরে ধরে এটা বের করবেন যে কত পার্সেন্ট কত পার্সেন্ট, ঠিক আছে? বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে, এ ইজ বি পার্সেন্ট অফ সি, অফটা বাদ দিই, ওই পার্সেন্ট সাইনের বদলে লিখতে হবে 1/100, তখন বি চলে আসবে এ মাল্টিপ্লাইড বাই 1/100 ডিভাইডেড বাই সি, ঠিক আছে? এই আবার বলি, এই লাইন থেকে এই লাইনে আসার মুখস্থ করার, এই লাইনটা মুখস্থ করার কোনো দরকার নাই, নো ওয়ে, ঠিক আছে? কোনো দরকার নেই, জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখবেন, তারপরে আমরা এইখানে আসব। আচ্ছা, সো 3টা স্ট্রাকচার দেখানো শেষ। A is what percent of C, what is B percent of C, আর A is, এটা তো একই জিনিস দেখালাম মনে হচ্ছে, C দেখায়নি, সরি সরি, মাই ব্যাড। A is B percent of what, এই স্ট্রাকচারটা, A is B percent of what, সরি, এটা আবার দেখাচ্ছি, A is B percent of what, এটা হচ্ছে কোশ্চেন। সো ধরে নিচ্ছি এ জানি, বি জানি, এও জানি, বিও জানি। ফর এক্সাম্পল, 10 ইজ 30% of what, 25 is 12.5% of what, 500 is 99% of what, ঠিক আছে? অথবা 495 is 99% of what, এরকম আন্দাজে ম্যাথ তৈরি করবেন। ম্যাথ তৈরি করতে, এক সেকেন্ড, কে, শান্ত চক্রবর্তী, শব্দ বন্ধ করো, মিটিং ইউ। এখানে নিজের মতো করে ভ্যালু আন্দাজে ধরতে হবে, ঠিক আছে? ভ্যালু ধরে তারপর হান্ড্রেডস অফ প্র্যাকটিস করার পর স্পিডটা এই স্পিডে আসবে, বুঝতে পারছি? সো এই ফরম্যাটটা কি, এর জায়গায় এ ইজ এর জায়গায় ইকুয়াল টু বিও জানি, বি পার্সেন্ট অফ সি, সিটা জানি না, সি এর ভ্যালু আসবে হচ্ছে এরকম, এ মাল্টিপ্লাইড বাই 1/100 ডিভাইডেড বাই বি, ঠিক আছে? সো আবার বলি, এই স্ট্রাকচারটা মেমোরাইজ করার কোনো দরকার নাই, ওই এই ফরম্যাটটা মনে রাখবেন, এই ফরম্যাট থেকে এখানে খুব ইজিলি আসা যায়, নো নো নিড অফ মেমোরাইজেশন, ঠিক আছে? সো বিষয়টা আসলে খুব ইজি দেখতে, তিনটা জিনিস দেখতে খুব কাছাকাছি, এইখানে হচ্ছে সি ইকুয়ালস টু এ বাই বি মাল্টিপ্লাইড বাই 1/100, এখানে ডিভাইডেড বাই, আর এখানেও মাল্টিপ্লাইড বাই, সো ইয়ে করার কিছু, ওকে, ওকে। আচ্ছা, তারপর লাস্ট লাস্ট ক্লাসের আগের ক্লাসে যেটা দেখাচ্ছিলাম, এ প্লাস মাইনাস এক্স পার্সেন্ট অফ এ ইকুয়ালস টু বি, সো ধরে নিচ্ছি এ এর ভ্যালু আমরা জানি, এক্স এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি না। সো এখানে আন্দাজে নিজের ইচ্ছা মতো অনেকগুলা ভ্যালু বসাবেন। ফর এক্সাম্পল 10 প্লাস ধরলাম 15% অফ 10, অথবা 70 প্লাস 33.3333% অফ 70, তারপর 80 প্লাস 10% অফ 80, এইগুলা করে এই যে বি এর ভ্যালু কত আন্দাজে বের করা যায়, জাস্ট প্র্যাকটিস করে এরকম হান্ড্রেডস অফ ম্যাথস নিজের মতো করে তৈরি করবেন, বি এর ভ্যালু ডিরেক্টলি আসে কিনা সেটা দেখবেন। ওকে, এখানে একটা টোটকা বুদ্ধি আছে, টোটকা বুদ্ধিটা হচ্ছে এরকম। ফর এক্সাম্পল, আমি লিখলাম 70 প্লাস ধরলাম 10% অফ 70, এই জায়গায় এই 70-কে লেখা যায়
10% of 70, ঠিক আছে, প্লাস 10% of 70। আমি জানি, এটা বুঝতে পারছি যে 70-র সাথে 10% of 70টা 7 যোগ করলে সরাসরি ওই ইয়ে আসবে, সরাসরি হচ্ছে আমাদের 77 আসবে। 70 + 7 77। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখেন, এই দুইটা জিনিস থেকে কমন নেওয়া যায় কোনটা? এই যে 70 কমন নেওয়া যায়। 70 যদি কমন নেই, এখানে থাকে 100 + 10, এখানে পার্সেন্ট সাইনটা আছে, পার্সেন্ট, পার্সেন্ট, ঠিক আছে। সো এই দুইটা মিলে হয়ে গেল 110। 110 পার্সেন্ট সাইনের বদলে আমার লিখতে হবে 1/100। তারপর দেখা যাবে কাটাকাটি করে এখানে, এটা কাটাকাটি করে থাকলো 1.1, 1.1। সো যে কোনো কিছু 10% ইনক্রিজ করা আর সরাসরি 1.1 দিয়ে মাল্টিপ্লাই করা একই জিনিস। যে কোনো কিছু 10% ইনক্রিজ করা আর 1.1 দিয়ে মাল্টিপ্লাই করা একই জিনিস। জাস্ট এক্সাম্পল দেখাই, আরো কিছু দেখাই। 10% ইনক্রিজ করা মানে হচ্ছে ওই অরিজিনাল ভ্যালুটাকে 1.1 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো কিছু 7% ইনক্রিজ করা, এটার মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে 1.07 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো কিছু 5% ইনক্রিজ করা, এটার মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে 1.05 দিয়ে মাল্টিপ্লাই করলে সরাসরি এই ভ্যালুটা চলে আসে, ঠিক আছে। সো কোনো কিছুকে যদি 15% ইনক্রিজ করতে চাই, আমাকে অরিজিনাল ভ্যালুটার সাথে 1.15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কোনো কিছুকে যদি 33.333% দিয়ে ইনক্রিজ করতে চাই, অরিজিনাল ভ্যালুটার সাথে 1.33333 দিয়ে, সরি, পার্সেন্ট, 3333 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনক্রিজ করার ক্ষেত্রে। আরও দেখাচ্ছি, ফর এক্সাম্পল, আমি একটা জিনিসের ভ্যালু আছে 200 টাকা, 200 টাকার সাথে আমি 250% অফ 200 অ্যাড করছি, 200 টাকার সাথে 250% অফ 200 অ্যাড করছি, ঠিক আছে। আমরা এটা দেখে বুঝতে পারি যে 100% মানে হচ্ছে 100, সরি, মাই ব্যাড, 100% মানে হচ্ছে 200, আরো 100% মানে হচ্ছে আরো 200, এরপর আছে 50%, 50% মানে হচ্ছে 100। সো টোটাল 500 যোগ করছি 200-র সাথে, টোটাল 500 যোগ করে আমি 700 পাবো। এখন মজার বিষয় হচ্ছে, আচ্ছা, ঠিক আছে। সো মজার বিষয় হচ্ছে 200-কে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে 700 আসে বলেন তো? 200-কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে না, ওই 1.5 না, 2.5 না, 3.5 দিয়ে মাল্টিপ্লাই করলে 700 আসে। 3.5 দিয়ে মাল্টিপ্লাই করলে 700 আসে, ঠিক আছে। সো ক্যালকুলেটরে করে দেখেন যে 5 × 2 = 10, 7 × 1 = 6, আর 1 = 7, 700, বুঝতে পারছি। আবার দেখাই, ফর এক্সাম্পল, একটা জিনিসের ভ্যালু হচ্ছে 150 টাকা, এটার সাথে আহ, যদি 99% যোগ করা হয়, 99% অফ 150 যোগ করলাম, কি অবস্থা দাঁড়ায়? 150-র সাথে 100% অফ 150 যোগ করলাম, কি অবস্থা দাঁড়ায়? 150-র সাথে 101% অফ 150 দিয়ে যোগ করলাম, কি অবস্থা দাঁড়ায়? সো মজার ঘটনা ঘটবে যে 99% মানে হচ্ছে 148.5, এরকম কিছু, তাই না? এই এই জায়গায় এটা তো খুব সহজ, এইখানে 150 + 150, 150 + 150 মিলে হলো 300, ঠিক আছে। এইটার ভ্যালু আসবে 298.5, আর এটার ভ্যালু আসবে 301.5, ঠিক আছে। এখন আমাকে বলতে হবে যে এই যে এই জিনিসটার ভ্যালু আসবে হচ্ছে আহ, কত, 148, তাই না? 148.5, 148.5, 150-এর সাথে 148.5 যোগ করে 298.5 হচ্ছে। আচ্ছা, এই লাইনটা আবার লেখার কোনো দরকার নেই, এইটা 148.5 সেকেন্ড।
আচ্ছা, এটা গেল। সো আমি যে কনটেক্সটটা বুঝাতে চাচ্ছি, কনটেক্সটটা হচ্ছে এই যে কোনো একটা জিনিসের এক্স্যাক্টলি 100% ইনক্রিজ করা। এক্স্যাক্টলি 100% ইনক্রিজ করা মানে হচ্ছে ওই অরিজিনাল ভ্যালুটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো একটা জিনিসের ভ্যালু এই 99% ইনক্রিজ করা মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে 1.99 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো একটা জিনিসের ভ্যালু 101% ইনক্রিজ করা, এটার মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে 2.01 দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, এটা একটু তুলেন তো, কষ্ট করে খাতা একটু তুলেন তো। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আহ, এটা গেল। আগেরটা একটু চেক করি, আগের পেজটা একটু চেক করি, এই পেজটা। আবার বলি, কোনো জিনিসকে 10% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.1 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসকে 7% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.07 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসকে 5% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.05 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসকে 15% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.15 দিয়ে মাল্টিপ্লাই করা। 33.33% ইনক্রিজ করা 1.333 দিয়ে মাল্টিপ্লাই করা। এই জিনিসটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে 99% ইনক্রিজ করবে, তাই তো? 99% ইনক্রিজ করা মানে হচ্ছে 99% ইনক্রিজ করা মানে হচ্ছে এই যে 1.99 দিয়ে মাল্টিপ্লাই করা। 100% ইনক্রিজ করা মানে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করা। 101% ইনক্রিজ করা মানে হচ্ছে 201 দিয়ে মাল্টিপ্লাই করা। ঠিক আছে? সো এটা হচ্ছে মানে ডিরেক্টলি ভ্যালুটা বের করার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা আসে সেটা চেক করা, আর কিছু না। বুঝতে পারছি? সো মোস্ট অফ দ্য টাইম, ফর এক্সাম্পল, একটা জিনিসের ভ্যালু দেওয়া আছে 1500 টাকা। এটার সাথে আমি 20% প্রফিট করে এটা সেল করব। 20% প্রফিট মানে হচ্ছে 20% অফ 1500, এই কথাটা আমাকে মেনশন করতেই হবে। সো এটা ক্যালকুলেট করে এখানে 300 টাকা আসে। 300 টাকা আসে 1500-র সাথে তিন, এটাই হচ্ছে সাধারণত এটাই করতে হয়, এই মেথডেই যেতে হয়। 300 টাকা আসে, এটা 1800 টাকা হয়ে যাবে। আচ্ছা, কাহিনী হচ্ছে ক্যালকুলেটরে যদি 1500-র সাথে সরাসরি 1.2 দিয়ে মাল্টিপ্লাই করি তখন 1800 আসে। বুঝতে পারছি? কারণ হচ্ছে এই যে 20% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা। এই পুরা প্রসেসটাকে এখানে 100% অফ 1500 প্লাস 20% অফ 1500, এই দুইটা থেকে 1500 কমন নিলাম, এটা হয়ে গেল 100% প্লাস পার্সেন্ট প্লাস 20%, এই দুইটা মিলে হয়ে গেল 120%। ওই 120% মানে হচ্ছে 1.2। বুঝতে পারছি? আচ্ছা, জাস্ট ছোট করে একটা জিনিস দেখাই। কোন একটা জিনিসের ভ্যালু 20% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 21% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.21 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 25% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.25 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 29% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.29 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 30% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.3 দিয়ে মাল্টিপ্লাই করা। ঠিক আছে? সো এখানে এই প্র্যাকটিসটাও আপনাদেরকে করতে হবে। এই জিনিসটা খুবই সহজ, একেবারে দুর্দান্ত। আচ্ছা, নেক্সট নেক্সট আবার অরিজিনাল স্ট্রাকচারে ফিরে যাই। এ, এক সেকেন্ড, এ প্লাস এক্স পার্সেন্ট অফ এ ইকুয়ালস টু বি। এবার ধরে নিচ্ছি আমি এই এক্স পার্সেন্টটা কত সেটা জানি না, এই অন্য দুইটার ভ্যালু জানি, এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি।
ঠিক আছে? ফর এক্সাম্পল 10 প্লাস আননোন পার্সেন্ট অফ 10 ইকুয়ালস টু 12.5। ফর এক্সাম্পল 25 প্লাস আননোন পার্সেন্ট অফ 25 ইকুয়ালস টু ধরলাম 35, ধরলাম 25 প্লাস আননোন পার্সেন্ট অফ 25 ইকুয়ালস টু কত, 49, ধরলাম এটা 49, কত আসবে? সো হ্যাঁ, এই জায়গায় এক্স এর সরাসরি ভ্যালু বের করার উপায় কি? ওই আলটিমেটলি ওটাই 25 কমন নিয়ে ডান পাশে নিয়ে যে, এটা ছাড়া আর কোনো উপায় নাই, বুঝতে পারছি? 25 কমন না, সরি সরি 25 কমন না, এখানে 10 10 কমন নিতে হবে, এখানে 25 25 কমন নিতে হবে, এখানে 25 25 কমন নিয়ে ডান পাশে নিয়ে 1 দিয়ে ডিভ হয়ে যায়, আর তো কোনো উপায় নেই। সো এখানে দেখে কল্পনা করা যাচ্ছে যে উই ক্যান ইমাজিন যে ঠিক আছে, এখানে ওই 2.5 টাকা বেড়েছে, 2.5 টাকা ইনক্রিজ করেছে, 2.5 টাকা ইনক্রিজ করেছে, ভালো কথা। এটা ওই 10 এর কত পার্সেন্ট? এটা 10 এর 25%, ঠিক আছে? এটা 10 এর 25%, এটা হচ্ছে 10 এর কত, 40%, 40% ইনক্রিজ করলে 35 হয়। এটা কল্পনা করে করা যায় যে 35 মাইনাস 25 ডিভাইডেড বাই 25, এটা করলে 40 আসবে, রাইট? 5 ভাগের 2 ভাগ 40%, হ্যাঁ, এটা করলে 40 আসবে। এটা 40, এটা 25, এটা মানে কল্পনা শক্তি দিয়েও করা যায়, আবার ওই ম্যাথমেটিক্যালিও করা যায়। ম্যাথমেটিক্যালি 49 মাইনাস 25 ডিভাইডেড বাই 25, ঠিক আছে? সো হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, এই আননোন ভ্যালু, ইচ্ছা মতো আননোন ভ্যালু, শত শত আননোন ভ্যালু ধরবেন, দেখবেন যে এটার একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? ওই যে বি থেকে এ সাবট্রাক্ট করে এ দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করা। বি থেকে এ সাবট্রাক্ট করে, এই যে দেখাই, এ প্লাস মাইনাস এক্স পার্সেন্ট অফ এ ইকুয়ালস টু বি। আচ্ছা, প্লাস মাইনাস ধরছি না, শুধু প্লাসই ধরছি। সো কি হচ্ছে, বি থেকে আগে এ সাবট্রাক্ট করছি, এক্স এর এখানে 1/100 ছিল, এই 1/100টা ডানে গেলে মাল্টিপ্লাইড হয়ে যাবে, মাল্টিপ্লাইড হয়ে যাবে, আর এই এটা ডানে গেলে নিচে চলে আসবে। সরি, মাই ব্যাড, বি না এ, এটা ডানে গেলে নিচে চলে আসবে। সো এই মানে নিউ ভ্যালু, নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100, which is actually change divided by old value multiplied by 100. So what I am trying to tell you, that you have to go through this process, you have to make create some new maths like x percent of a equals to b. Let's suppose that you will be knowing the value of a, for example 10 plus unknown percent of 10 equals to 35। এখানে আননোন পার্সেন্টটা কত সেটা কল্পনা করার এবিলিটি আপনার আনতে হবে। ফর এক্সাম্পল 99 প্লাস আননোন পার্সেন্ট অফ 99 ইকুয়ালস টু 100, এই আননোন পার্সেন্টটা কত, ঠিক আছে? আচ্ছা, সো এটা বোঝা যাচ্ছে যে এই আননোন পার্সেন্টটা 1%-এর চেয়ে একটু বেশি, তাই না? এটা কিভাবে, আচ্ছা ওটা পরে দেখা যায়। যাক, আন্দাজে ভ্যালু ধরবেন, ধরলাম 300 প্লাস আননোন পার্সেন্ট অফ 300 ইকুয়ালস টু 342, 342, এই এখানে আননোন পার্সেন্টটা কত, ঠিক আছে? এটা করাটা খুব যথেষ্ট ইজি। প্র্যাকটিস করতে থাকলে তখন আপনি বুঝতে পারবেন যে বিষয়টা এরকম। 35 থেকে 10 বাদ দিলাম, ওটাকে 10 এর সাথে কম্পেয়ার করব, মাল্টিপ্লাইড বাই 100 রাখতে হবে। আবার 100 থেকে 99 বাদ দিলাম, এটাকে কম্পেয়ার করব 99 এর সাথে। আবার এখানে 342 থেকে 300 বাদ দিলাম, এটাকে কম্পেয়ার করব অরিজিনাল ভ্যালুটার সাথে। এটার সাথে মাল্টিপ্লাইড বাই 100 আছে, মাল্টিপ্লাইড বাই 100 আছে, সেটা বুঝলাম। আচ্ছা, এই স্ট্রাকচারটা গেল। এটা এটা ওই ওই ফর্মুলা বেসড করার দরকার নাই, এটাও আপনারা চেঞ্জ মানে হচ্ছে ওল্ড ভ্যালু ডিভাইডেড, সরি, নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু, এটা করে করা যায়। বাট এটা আবার বলছি, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসে খুব ফ্যামিলিয়ারাইজড হবেন,
ততক্ষণ পর্যন্ত করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। এখানে ছোট্ট আরেকটা ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশনটা হচ্ছে এ মাইনাস x% অফ এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, সো যদি এরকম হয় যে এ এর ভ্যালু জানেন, এ এর ভ্যালু জানেন, এক্স এর ভ্যালু জানেন, বি এর ভ্যালু জানেন না, ঠিক আছে, সো কোনো জিনিসের ভ্যালু 10% ডিক্রিজ করা, কোনো জিনিসের ভ্যালু 10% ডিক্রিজ করার মানে হচ্ছে ওই অরিজিনাল ভ্যালুটাকে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 9% ডিক্রিজ করা মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে না 0.01 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 1% ডিক্রিজ করা মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে 0.99 দিয়ে মাল্টিপ্লাই করা। দেখাই, শুরুতে আমরা ধরছি যে এ প্লাস x% অফ এ। ঠিক আছে, এটা তো আমরা খুব ইজি ধরলাম। এখানে দেওয়া আছে 35 টাকা, 35 টাকার ধরলাম 10% ইনক্রিজ করবে, বা 35 টাকার ধরলাম 11% ইনক্রিজ করবে, ধরলাম 35 টাকার ওই আচ্ছা 9% ইনক্রিজ করবে, 35 টাকার 9% ইনক্রিজ করবে। ঠিক আছে, সো এখানে এই জিনিসটা যেরকম খুব সহজ, 35 প্লাস 3.5 করে 38.5 বের করা যায়, এটা করতে একটু কষ্ট হয়। 35 সেকেন্ড, 35 প্লাস এই এখানে 3.5 না হয়ে কত, 3.8, 3.85% এরকম ইনক্রিজ, মাল্টিপ্লাই 3.85, 3.85%ও না, মাল্টিপ্লাই না, 3.8 যোগ হবে, 38.5 যোগ হবে। আর এখানে কত, না এখানে তো 38.5 আসে, এখানে কত আসে, এখানে 3.85 যোগ হবে। ওকে, আচ্ছা, সো যেটা বুঝাতে চাচ্ছি, এখানে কোনো জিনিসের ভ্যালু 9% ইনক্রিজ করা, এই যে এই জায়গায় কোনো জিনিসের ভ্যালু 9% ইনক্রিজ করা মানে হচ্ছে ওই অরিজিনাল ভ্যালুটাকে 1.09 দিয়ে মাল্টিপ্লাই করা, 1.9 লিখে ফেলেছে, 1.09 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 10% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.1 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 11% ইনক্রিজ করা মানে হচ্ছে 1.11 দিয়ে মাল্টিপ্লাই করা। আচ্ছা, এবার যেটা দেখাতে চাচ্ছি, এর ভ্যালুর থেকে x% অফ এ সাবট্রাক্ট করা, এটার কিছু এক্সাম্পল। কোনো জিনিসের ভ্যালু 9% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.91 দিয়ে মাল্টিপ্লাই করা, 0.91 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 10% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 11% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.89 দিয়ে মাল্টিপ্লাই করা। আচ্ছা, এটা দরকার হলে আবার বুঝাবো, ইট উইল টেক টাইম। এটা আবার বুঝাচ্ছি। কোনো জিনিসের ভ্যালু x% ডিক্রিজ করা বলতে কি বোঝায়, এটা শর্টকাট। মানে আমি জানি যে অনেকের কাছে জিনিসটা খুব ইজি আর সিলি মনে হচ্ছে, তারপরেও দেখাই। ফর এক্সাম্পল, কোনো জিনিসের অরিজিনাল ভ্যালু দেওয়া আছে 200 টাকা, এখান থেকে আমি 25% ডিক্রিজ করব, 25% অফ 200 সাবট্রাক্ট করব, কত আসে? তা আমরা বুঝতে পারছি যে 200 থেকে এখানে 50 টাকা বিয়োগ করে 150 টাকা আসে। ঠিক আছে, এই জিনিসটার শর্টেস্ট ওয়ে হচ্ছে 200 মাল্টিপ্লাইড বাই 0.75। এই কাজটা করে দেখেন, এটা ক্যালকুলেটারে যদি যদি বসান, বিষয়টা আসলে এরকম, যে 200 কমন নিয়ে 100% মাইনাস 25%, এই 25% 100% থেকে সাবট্রাক্ট করাতে 75% হয়ে গেছে। 75%-এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0, ভ্যালু হচ্ছে 0.75। কি বুঝাতে চাচ্ছি, কোনো জিনিসের ভ্যালু 25% ডিক্রিজ করা, 25% ডিক্রিজ করার মানে হচ্ছে ওই জিনিসটাকে
0.75 দিয়ে মাল্টিপ্লাই করা। ঠিক আছে? সো এই মেথডটা আপনারা অনেকবার করে করে দেখলে, আন্দাজে ভ্যালু ধরে ধরে করলে তখন দেখা যাবে ক্লিয়ার, কিছুটা ক্লিয়ার হবে। আচ্ছা, আবার বলি, কোনো জিনিসের ভ্যালু 1% ডিক্রিজ করা, এটার মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে 0.99 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 2% ডিক্রিজ করা, এটার মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে 0.98 দিয়ে মাল্টিপ্লাই করা। কোনো জিনিসের ভ্যালু 5% ডিক্রিজ হলো, এটার অর্থ হচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে 0.95 দিয়ে মাল্টিপ্লাই করা। একই অ্যান্সার আসে, দেয়ার ইজ নো অ্যাকচুয়াল ডিফারেন্স। এ প্লাস, প্লাস না, ডিক্রিজ করছি, মাইনাস। আমি বুঝাতে চাচ্ছি যে এ মাইনাস 1% অফ এ, এই কথাটা যেই জিনিস, এ মাল্টিপ্লাইড বাই 0.99 একই জিনিস, আর কিছু না। অথবা এরকম বলতে পারি যে এ থেকে 9% অফ এ বাদ দিলাম, 9% অফ এ সাবট্রাক্ট করলাম। যে এক ধরলাম 500 টাকার একটা জামা আছে, ড্রেস আছে, ওখান থেকে 9% ডিসকাউন্ট দিয়েছে আমাকে, শীতের মূল্য ছাড় বা নিউ ইয়ারের মূল্য ছাড়ের উপলক্ষে। 9% ডিক্রিজ করা যে জিনিস, এর সাথে সরাসরি 0.91 মাল্টিপ্লাই করা একই জিনিস, এটা বুঝতে পারছি কিনা? 500 টাকা থেকে আমি 9% মানে 45 টাকা বাদ দিলাম। 45 টাকা বাদ দিলে আমার 500 টাকার, এটা হচ্ছে আমার অরিজিনাল ড্রেসের দাম, একটা হয়তো সোয়েট শার্ট বা একটা হুডির দাম 500 টাকা, 45 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। অথবা এই যে 9% অফ 500, এইটা আমাকে খাতে কলমে ক্যালকুলেটরে কোড করে বুঝতে হবে যে ঠিক আছে 45 টাকার ডিসকাউন্ট দিচ্ছে, এটার ভ্যালু হয়ে গেছে 455 টাকা। এই কাজটাই আমরা সরাসরি করতে পারি, 500কে সরাসরি ওই যে 0.91 দিয়ে মাল্টিপ্লাই করলে, দেখেন এই যে ক্যালকুলেটারে করে দেখেন, দেখবেন যে এক্স্যাক্টলি 495 টাকাই আসছে। ঠিক আছে? আচ্ছা, আমি যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। এই প্রলঙ্গেট কোড করছি কারণ আচ্ছা, 1% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.99 দিয়ে মাল্টিপ্লাই করা, 2% ডিক্রিজ করা মানে 0.98 দিয়ে মাল্টিপ্লাই করা, 5% ডিক্রিজ করা মানে 0.95 দিয়ে মাল্টিপ্লাই করা। আচ্ছা, 9% ডিক্রিজ করা মানে 0.91 দিয়ে মাল্টিপ্লাই করা। তারপর 10% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করা। 11% ডিক্রিজ করা, এটার অর্থ হচ্ছে 0.89 দিয়ে মাল্টিপ্লাই করা। এই জায়গাটা, এই ট্রানজিশনটা ধরতে পেরেছেন কিনা? ফর এক্সাম্পল, কোথাও লেখা আছে যে একটা হুডির দাম 500 টাকা ছিল, নিউ ইয়ারে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত টাকা? 11% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 11% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সো সাধারণত আমাদেরকে ওই অ্যালজেব্রিক্যালি করা উচিত, সরি অ্যালজেব্রা বা ওই অ্যারিথমেটিক্যালি করা উচিত। 500 ডিসকাউন্ট দিচ্ছে 11%, 11% কার 11%, এটা মেনশন করতে হবে, 500-এরই 11%। সো এটা হচ্ছে 500, এটা হচ্ছে 55, 55। তো পুরো জিনিসটার ভ্যালু আসে 445 টাকা। বুঝলাম। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমাদের হয়তো 10-12 সেকেন্ড বাঁচার একটা সুযোগ আছে, যে এই ম্যাথটা করতে না যে আমরা সরাসরি করব 500 কে, এই যে 500 কে সরাসরি এই, যদি আমরা কত 11% ডিক্রিজ করা হচ্ছে মানে 0.89 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 445 আসে। এই 10টা সেকেন্ড 20টা সেকেন্ড বাঁচানোর জন্য হচ্ছে এক- ও আরো ভয়ঙ্কর বিষয়, ইভেন উই ডু নট ইভেন হ্যাভ টু ক্যালকুলেট দিস, এই ফরম্যাটে রেখে ম্যাথটা আগাবেন, দেখবেন যে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছি মোস্ট অফ দ্য টাইম। আর হ্যাঁ, এই মেথড তো, এই স্কিল আপনার জানা থাকতেই হবে, এটার কোনো মাফ নাই, এটার কোনো মাফ নাই। আচ্ছা, আবার একই জিনিস আবার বলি, কোনো জিনিসের ভ্যালু
1% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.99 দিয়ে মাল্টিপ্লাই করা, কোনো জিনিসের ভ্যালু 10% ডিক্রিজ করা এটার মানে হচ্ছে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করা, কোনো জিনিসের ভ্যালু 11%, সরি লুকস অড, 11% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.89 দিয়ে মাল্টিপ্লাই করা, কোনো জিনিসের ভ্যালু 50% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করা, কোনো জিনিসের ভ্যালু 90% ডিক্রিজ করা মানে হচ্ছে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করা। ঠিক আছে? সো এখানে কখনোই দেখবেন না যে যেমন দারাজ, টেমু এরকম কিছু আজগুবি এই অ্যাপ আছে, ওখানে দেখবেন যে 99% ডিসকাউন্ট দেয়। 99% ডিসকাউন্ট মানে হচ্ছে 500 টাকার একটা জিনিস, 100 টাকার একটা জিনিস 99 টাকা হয়ে যাবে, 500 টাকার একটা জিনিস 5 টাকা হয়ে যাবে। 99% ডিসকাউন্ট দেওয়া, 99% ডিসকাউন্ট দেওয়া যে কথা, এই যে এই জায়গায় 99% ডিসকাউন্ট দেওয়া যে জিনিস 0.01 দিয়ে মাল্টিপ্লাই করা একই জিনিস। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট, তাই তো মনে হচ্ছে। সো ঠিক আছে, 500 টাকার জিনিস 5 টাকা আমি পাচ্ছি, এটা কোনোভাবেই বলা সম্ভব না যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 101%। 100% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া যায়, 100%-এর বেশি ডিসকাউন্ট দিতে গেলে উল্টা টাকা দিতে হবে, মানে দোকানদার আপনাকে একটা জিনিস দিবে সাথে কিছুটা এক্সট্রা টাকা ক্যাশ দিবে। বুঝতে পারছি এই কনটেক্সটটা দেখানোর জন্য এত প্রলংগেট করা যে ডিসকাউন্ট বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে এ প্লাস মাইনাস x% অফ এ ইকুয়ালস টু বি। সো আমরা প্রথম ভার্সনটা দেখেছিলাম এ এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি না। সেকেন্ড যেটা দেখলাম এ এর ভ্যালু জানি, হ্যাঁ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, না না না, রাইট রাইট রাইট, প্রথমে দেখলাম যে হ্যাঁ এ এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি, বি এর ভ্যালু কত বের করছি। আচ্ছা, সেকেন্ডটাতেও একই জিনিস, এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি, বি এর ভ্যালু কত বের করছি, কিন্তু প্রথমবার প্লাস পরের বার মাইনাস, এটা এইটাই দেখালাম। এরপরে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই এক্স যদি না জানি, এও জানি বিও জানি, এ কত জানি না, তখন এটা আমরা একটু প্র্যাকটিস করেছি, সরি এটা মাঝখান দিয়ে হঠাৎ করে চলে এসেছে, মাল্টিপ্লাই বাই 100। ঠিক আছে, সো কি এরকম কিছু ম্যাথ প্র্যাকটিস করবেন, যেমন একটা জিনিসের অরিজিনাল ভ্যালু 100 টাকা, 100 টাকা, এটার সাথে কত পার্সেন্ট জানি যোগ করেছে সেটা আমরা জানি না, কত পার্সেন্ট জানি যোগ করেছে, যোগ করে এটা হচ্ছে 105 টাকা হয়ে গেছে। আচ্ছা, অন্য কিছু ধরি, 100 ধরলে তো এটা একটু ইয়ে হচ্ছে, 90 ধরি, ধরলাম এই ভ্যালুটা হচ্ছে 90 টাকা। অরিজিনাল একটা জিনিসের ভ্যালু 90 টাকা, কত পার্সেন্ট ইনক্রিজ করেছে আমরা জানি না, ইনক্রিজ করাতে এটা 105 টাকা হয়ে গেছে। আচ্ছা, আবার দেখাই, ফর এক্সাম্পল একটা চশমার দাম হচ্ছে কত, ধরলাম 1500 টাকা, 1500 টাকার সাথে সে কত পার্সেন্ট জানি ট্যাক্স যোগ করেছে, কত পার্সেন্ট ট্যাক্স যোগ করেছে জানি না, এটাকে সে 1650 টাকা বানিয়ে ফেলেছে। ঠিক আছে, ধরলাম একটা জিন্সের দাম লেখা আছে ধরলাম 950 টাকা, এটার সাথে কত পার্সেন্ট জানি সে ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে ওই 950-এরই পার্সেন্টেজ, একটা স্পেসিফিক পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে এটাকে ধরলাম 800 টাকা বানিয়ে ফেলেছে। ঠিক আছে, ধরলাম একটা ডিমের দাম 6 টাকা ছিল, কত পার্সেন্ট জানি ডিসকাউন্ট দিয়েছে স্বপ্নতে, ওই 6 টাকারই ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দিয়ে এটা 5 টাকা হয়ে গেছে। সো এইটা ওই অ্যারিথমেটিক্যালি বের করা ছাড়া তেমন কোনো উপায় আছে, দরকার নাই ঝামেলা করার। 105 মাইনাস 90 কম্পেয়ার করবো 90-র সাথে, 1650 মাইনাস 1500 কম্পেয়ার করবো 1500-র সাথে, 800 টাকা মাইনাস 950 টাকা, এটা কম্পেয়ার করবো 950 টাকার সাথে, 5 টাকা মাইনাস 6 টাকা, এটা কম্পেয়ার করবো 6 টাকার সাথে। নেগেটিভ 1.666 আসলো, সরি নেগেটিভ 16.66% আসলো, ভালো কথা।
কিন্তু যেহেতু নেগেটিভ, ওই যে 6 থেকে যে সাবট্রাক্ট করা লাগছে, এই জন্য এটাতে কোনো সমস্যা নাই। সো এই ভার্সনটাও আপনার জানতে হবে যে এই যে এই কোন ভার্সনটা, এটা হচ্ছে এই এ প্লাস মাইনাস আননোন পার্সেন্ট অফ এ ইকুয়ালস টু বি। এও জানেন, বিও জান, এও জানি, এটাও জানি, বিও জানি, এক্স কত সেটা জানি না। আন্দাজে অনেকগুলা ভ্যালু ধরবেন, আমি যেরকম ধরলাম এভাবে করে ভ্যালু ধরে ধরে দেখবেন যে কত পার্সেন্ট ডিক্রিজ হয়। এই প্রত্যেকটার সাথে আবার মাল্টিপ্লাই আছে, 100 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। ঠিক আছে, পার্সেন্ট সাইন যখন ওই পাশে যাবে, ডান পাশে যাবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এটা গেল। লাস্ট একটা জিনিস, এর ভ্যালু জানি না, সরি, এর ভ্যালু জানি না, এর ভ্যালু জানি না, প্লাস এক্স, এক্স এর ভ্যালু জানি, এক্স পার্সেন্ট অফ এ, বি এর ভ্যালু জানি। ঠিক আছে, প্রথমটাতে আমরা দেখেছি যে এও জানি, এক্সও জানি, এও জানি, বি কত সেটা জানি না। এই মাত্র যেটা দেখলাম, এও জানি, এও জানি, বিও জানি, এক্স কত সেটা জানি না। এবার একটা ভার্সনই বাকি আছে, বিও জানি, এক্সও জানি, এর অরিজিনাল ভ্যালুটা কত ছিল জানি না। ঠিক আছে, এখানে আপনারা প্রথমে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে একদম অ্যারিথমেটিক্যালি প্র্যাকটিস করার জন্য নিজের মতো করে ভ্যালু ধরা। ধরলাম আমার একটা টি শার্টের দাম কত সেটা আমি জানি না, এটার সাথে 15% ভ্যাট অ্যাড করেছে, বাট 15% অফ হোয়াট, ওই অরিজিনাল টি শার্টের উপরেই ভ্যাট অ্যাড করেছে। ভ্যাট অ্যাড করে দেখা গেল এটা 850 টাকা হয়েছে। সো এই 15% কত, 15% কতর 15% সেটাও আমাকে ক্যালকুলেট করতে হবে। সো এখানে যে কাজটা করতে হবে, আচ্ছা, কিছু আন্দাজে অনেকগুলা ম্যাথ বানাই। ফর এক্সাম্পল, আমার কাছে ডিসকাউন্ট কার্ড আছে, ধরলাম আমি একটা কফি কিনবো, কফিতে আমাকে হচ্ছে 10% ডিসকাউন্ট দেবে, 10% অফ কফি, কফিরই 10% ডিসকাউন্ট দেওয়ার পর এটা দেখা গেল আমি ধরলাম 300 টাকায় কিনছি, 10% ডিসকাউন্ট দেওয়ার পর এটা 300 টাকা হয়েছে। ঠিক আছে, ওকে। অন্য সিনারিও বলি, ফর এক্সাম্পল আমি একটা চেয়ার কিনবো, চেয়ার কিনবো, চেয়ার কিন চেয়ার কেনার সময় দেখা গেল যে আমাকে ভ্যাট দেওয়া লাগছে, 12% ভ্যাট দেওয়া লাগছে, 12% অফ চেয়ার ভ্যাট দিয়ে এটা হয়তো 1700 টাকায় চেয়ার কিনেছে। সো 12% ভ্যাট দেওয়া। এখন এইটাতে শর্টকাটে যাওয়াটা সবচেয়ে জরুরি আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, এটাতে শর্টকাট ছাড়া আসলে উপায় তো অবশ্যই আছে। 850 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাল্টিপ্লাইড বাই 100। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম, এখানে আমরা যদি এই যে বক্স কমন নিব কিভাবে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, এ প্লাস মাইনাস এক্স পার্সেন্ট অফ এ ইকুয়ালস টু বি, এখান থেকে এ যদি কমন নেই, এখানে থাকে 100% প্লাস মাইনাস এক্স পার্সেন্ট ইকুয়ালস টু বি। ঠিক আছে, এবার বি কে ডিভাইড করে দিতে হবে 100% প্লাস মাইনাস এক্স পার্সেন্ট। এটা সরাসরি করলেই অ্যান্সারটা চলে আসে, অরিজিনাল ভ্যালুটা চলে আসে। ঠিক আছে, সো আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম, যে আগের আগের স্ট্রাকচারে ব্যাক করি, যে এর ধরলাম এর সাথে 10% না, ধরলাম ধরলাম 25% অফ এ অ্যাড করে বি এর ভ্যালু বের করা যায় অফ এ। সো এখানে এ কমন নিয়ে 1.25 করে বি আসে, বি কে 1.25 দিয়ে ডিভাইড করে দিতে হয়, ডিভাইড করে দিলে অরিজিনাল ভ্যালুটা পাওয়া যায়। সো এই মেথডটা আমরা কাজে লাগাবো, এই মেথডটা আমরা কাজে লাগাবো। এটা হচ্ছে, ধরলাম একটা জিনিসের অরিজিনাল ভ্যালু কত সেটা আমরা জানি না, এটার সাথে 10% ভ্যাট অ্যাড করা লাগছে, ভ্যাট অ্যাড করে বি এর ভ্যালু দেওয়া আছে, ধরলাম বি এর ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, এখন
ওই এ কমন নিলে এই জায়গায় থেকে যায় 1.1, উইচ ইজ বি। তাহলে এখান থেকে পাওয়া যাবে ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই 1.1। এটার একটা ম্যাথ করি। ফর এক্সাম্পল, অরিজিনাল ভ্যালুটা কত সেটা আমরা জানি না। এটার সাথে 10% অফ অরিজিনাল ভ্যালুটা অ্যাড করা আছে। অরিজিনাল ভ্যালু অ্যাড করে ধরলাম এটা 25 টাকা হয়েছে। সো অরিজিনাল ভ্যালুটা কত টাকা, এটা হচ্ছে কোশ্চেন। সো এই এই বক্স কমন নিলাম, আমি এটাই করতে একটু অস্বস্তি বোধ করছিলাম। বক্স কমন নিলাম, এখানে চলে আসে 100% প্লাস 10%, রাইট? 100% অফ বক্স প্লাস 10% অফ বক্স, দুইটা মিলে 25, রাইট? সো এইটা আসে হচ্ছে 110। 110 ডিভাইডেড বাই 100, উইচ ইজ 1.1। এই 25কে 1.1 দিয়ে ডিভাইড করলে আমার অরিজিনাল ভ্যালুটা পাওয়া যাবে। বুঝতে আর 15 মিনিট বাকি। এই 25কে অরিজিনাল ভ্যালুটা দিয়ে, সরি, 25কে 1.1 দিয়ে ডিভাইড করলে অরিজিনাল ভ্যালুটা পাওয়া যাবে। এটা ক্যালকুলেটর করে বলেন কত আসে। 25 ডিভাইডেড বাই 1.1, ওই ইন্নালিল্লাহ। হ্যাঁ, রাইট, রাইট, রাইট। সো এইটাতে ওই যে 1.1 দিয়ে ডিভাইড করা ছাড়া আর কোনো অপশন কিন্তু পাওয়াটা ঝামেলার। মানে এটার কোনো ফর্মুলা, দিস ইজ দি অনলি ফর্মুলা, যে এই 25 ডিভাইডেড বাই 1.1 করলে যত আসে আসার আসুক, 22 টাকা 50 পয়সা, 22 টাকা। সো আমার অরিজিনাল ভ্যালুটা ছিল হচ্ছে 22 টাকা কত পয়সা, 72 পয়সা। 22 টাকা 72 পয়সা। সো এই উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, ফর দিস টাইপ অফ কোশ্চেন। এরকম কোশ্চেন আসলে এইটা ছাড়া কোনো অ্যান্সার দেওয়ার উপায় নাই। আমি জাস্ট ছোট্ট একটা প্র্যাকটিস দেখাচ্ছি। হুম, বল। না, নো, হাতে করা লাগবে না। কারণ হচ্ছে, কাহিনীটা হচ্ছে তোমার ওই ভ্যালুগুলো এমনভাবে সাজানো থাকবে যেন কাটাকাটি চলে যায়। বুঝতে পারছো? দেখা যাচ্ছে আমি হ্যাঁ, হ্যাঁ, আমি নিচে 1.1 রাখলাম, এখানে 25 টাকা না, এখানে 22 টাকা ছিল। এখানে 22 টাকা থাকবে যেন কাটাকাটি করা যায়। 22 ডিভাইডেড বাই 1.1, 220 ডিভাইডেড বাই 11, এভাবে করে করা যাবে আর কি। 20, সো 20 টাকার সাথে 10% অ্যাড করে 22 টাকা হয়। সো ওরা এরকম ভ্যালু দিবে। সো দেখে হঠাৎ করে বোঝা যাবে না যে অরিজিনাল ভ্যালুটা 20 টাকা। বুঝতে পারছি? আহ, আচ্ছা, এখানে যেটা বলছিলাম, যে আন্দাজে প্র্যাকটিস করবেন একদম এলোপাথারি। অরিজিনাল একটা ভ্যালুর দাম, একটা একটা ধরলাম, একটা চেয়ারের দাম কত জানেন না, ওটার সাথে 17% অ্যাড করাতে এটা ধরলাম 770 টাকা হয়েছে। ধরলাম বাটার একটা জুতা, ওটার জুতার দাম কত জানেন না, ওটার সাথে দেখা গেল যে 6% সার্ভিস চার্জে অ্যাড করেছে। অ্যাড করে হয়তো এটা 1530 টাকা হয়েছে। ধরলাম কি আছে আশেপাশে, আমার পাশে ধরলাম পর্দা আছে, পর্দা, ধরলাম কার্টেনের সাথে ধরলাম 30% কিছু একটা অ্যাড করেছে, হয়তো ওই সার্ভিস চার্জ, বাসায় এসে পর্দা লাগিয়ে দিয়ে যাবে। 30% অফ কার্টেন অ্যাড করে দেখা গেল আমাকে ওই 20,000 টাকা চার্জ করছে। ঠিক আছে? আচ্ছা, ধরলাম আমি একটা কি বলে ফুলের ফুল কিনেছি, ফ্লাওয়ার কিনেছি, আমাকে 15% ভ্যাট অ্যাড করেছে। 15% অফ ফ্লাওয়ার ভ্যাট অ্যাড করে ওটার দাম বানিয়ে দিচ্ছে ধরলাম আহ, কত, 399 টাকা। ঠিক আছে? ধরলাম আর কি আছে আশেপাশে, ধরলাম একটা ল্যাপটপের দাম, ওটার সাথে হয়তো 12% ভ্যাট অ্যাড করে, 12% অফ ল্যাপটপ অ্যাড করে হয়তো এটা $1200 বানিয়ে দিয়েছে। সো অরিজিনাল ভ্যালুটা কত এখানে, অরিজিনাল ভ্যালুটা কত করাটা খুবই সহজ, একেবারে দুধভাত। এই 770-কে ডিভাইড করতে হবে 1.17 দিয়ে।
এই 1530-কে ডিভাইড করতে হবে 1.06 দিয়ে, এই 2000-কে ডিভাইড করতে হবে 1.3 দিয়ে, এই 399-কে ডিভাইড করতে হবে 1.15 দিয়ে, এই 1200-কে ডিভাইড করতে হবে 1.12 দিয়ে। এটা করলে ঠাস করে অরিজিনাল ল্যাপটপের ভ্যালুটা বের হয়ে আসবে। ঠিক আছে, ধরলাম এটা কত ছিল, 1200 টাকা। 1200 টাকা ডিভাইডেড বাই 1.12, এটা আসে 1071 টাকা 42 পয়সা। মজার বিষয় হচ্ছে এই 1071 টাকা 42 পয়সাকে একদম নিচের লাইনের কথা বলছি, ল্যাপটপের অরিজিনাল দাম ছিল $1071। এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যালো, হ্যালো। Hi, this is from Comp Tutorial. Is this Imad Oh, Hassan yes, Kushi? yes, yes. I have been planning to call you. Like, I have visited. I just did not visit directly your center in Yeah. Bronx, but I went Yeah, in of front course. of your center like several times. Oh, for Uh, which location? in Yeah, Bronx. the Bronx location. Oh, Yeah, okay, I see. We're only open on Saturdays and Sundays at the Bronx. got it. So Yeah. I moved to New York like about a month Hmm. earlier, and I Yeah. have been teaching SAT from since 2016 back in Bangladesh. So Okay. I'm actually looking for an opportunity, and I have already applied through Indeed one time, like a week ago, but Yeah. didn't really got any I mean report or any response from you so far. So you should apply directly through the website. I can send you the text of the exact website. So you have to go through our website Uh, exactly, not I Indeed. I went through your website, and the only thing that I could have found, like the LinkedIn from I could apply through LinkedIn. I have seen that. I see. No, so I can send you the exact like page. Okay, There's a got it. specific page where you apply, and it's like constanttutorial.com/career. I can send it to you. Okay, okay. So, Yeah, all do right. do you have any information? If do they need any kind of ACT instructor or ACT instructor in Bronx of your outlet? So pretty much on the application, you would put which locations you're available for, and Okay, then they would let you know. Because I'm okay, not part of the HR team, I don't got know it, got it. exactly. Okay, Yeah. totally Mhm. understandable. Thank you so much for your time. Yeah, of Take course, no care. problem. I'll send you Take that care. message. Goodbye. Take Goodbye. care. Bye bye. ও, বাসার কাছে ওই খান একাডেমির একটা ইয়ে দেখেছি, ওটাতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা, আহ কাহিনী কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে ওই কোশ্চেনটা এভাবে করে সাজানো থাকবে যে একটা টেক্সট করেছে, আরে আচ্ছা, অরিজিনাল ভ্যালুটা দেওয়া নাই, ওটার সাথে কিছু পার্সেন্ট ইনক্রিজ করা বা ডিক্রিজ করে এই ভ্যালুটা আসে। আচ্ছা, নেক্সট একই জিনিস আবার দেখানো। কনটেক্সটটা হচ্ছে, ধরলাম আমি একটা ল্যাপটপ কিনছি, ল্যাপটপের উপর 15% ডিসকাউন্ট দিয়েছে, 15% অফ ল্যাপটপ ডিসকাউন্ট দেওয়াতে এটার ভ্যালু হয়ে গেছে 1350 টাকা। অরিজিনাল ভ্যালুটা কত ছিল? ধরলাম একটা মাউস কিনছি, মাউসের উপর আমাকে 9% ডিসকাউন্ট দিচ্ছে, 9% ডিসকাউন্ট অফ মাউস, ডিসকাউন্ট দেওয়াতে এটা হয়ে গেছে 900 টাকা। ঠিক আছে, ধরলাম আহ, কি একটা চেয়ারের দাম চেয়ার থেকে আমাকে 25% ডিসকাউন্ট দিয়েছে, 25% অফ চেয়ার ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে এটা হয়ে গেছে ধরলাম 1200 টাকা। ধরলাম কফি, কফি কে দিয়ে ধরলাম চায়ের প্যাকেট কিনছি, আমাকে 33.3333 ডট 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 পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে ওটা হয়ে গেছে 1300 টাকা। সো অরিজিনাল চায়ের দাম কত, অরিজিনাল ল্যাপটপের দাম কত, অরিজিনাল এম এ কি ছিল, এম এর দাম কত, অরিজিনাল সি এর দাম কত। সো বিষয়টা হচ্ছে এই যে 1350-কে ডিভাইড করতে হবে 0.85 দিয়ে, 900-কে ডিভাইড করতে হবে, 900-কে ডিভাইড করতে হবে 0.991 দিয়ে। আসলেই
ইজ ইট ট্রু? 1200-কে 1200-কে ডিভাইড করতে হবে 0.75 দিয়ে, তাহলে অরিজিনাল ভ্যালুটা পাওয়া যাবে। এটা কি আদৌ মিলে? আচ্ছা দেখাই। কাহিনী হচ্ছে, প্রথমে 1350-কে আমি 0.85 দিয়ে ডিভাইড করছি, ক্যালকুলেটারে করছি। ক্যালকুলেটারে বসালাম 1350 ডিভাইডেড বাই 0.85, এটা আসে 1588 টাকা। এটা আসে 1588 টাকা। 1588 টাকার সাথে ওই 1588 টাকার উপর 15% ডিসকাউন্ট দিয়ে এটা কি 1350 টাকা আসে? এই 1588 টাকাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করলেই আবার 1350 টাকা আসে। আচ্ছা এবার কিছু নোন ভ্যালু ধরি। নোন ভ্যালু ধরলে জিনিসটা করতে সহজ হবে। ধরলাম আহ, ধরলাম ধরলাম 1275 টাকা আসবে। একটা জিনিসের ভ্যালু, অরিজিনাল ভ্যালুটা কত আমি জানি না, এর সাথে 15% ডিসকাউন্ট দিলে 1275 টাকা আসে। অথবা ধরলাম কত, 60 টাকা আসবে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে, 70 থেকে 14 দশমিক, এটা আবার ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা স্যার, আরেকটা এক্সাম্পল, আরো কয়েকটা এক্সাম্পল লিখতে যাচ্ছি, আমি কল্পনা করতে পারছি না। উম, ধরলাম এ -15% অফ এ হচ্ছে 1275 টাকা, এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা ধরলাম 75 টাকা আসবে 60 টাকা থেকে। 25%, যে রাইট, 0.85 দিয়ে ভাগ দিলে হয়, রাইট। ধরলাম 45 টাকা যোগ করে বি, বি হচ্ছে 70 টাকা আসে, 75 টাকা আসে এরকম। ধরলাম সি এর সাথে, সি এর সাথে ধরলাম 9%, 9% অফ সি, কত ধরা যায়? হচ্ছে 88। আচ্ছা, আচ্ছা ধরলাম আহ, এক সেকেন্ড, 90, ওরে বাবা, হ্যাঁ একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা সহজ ধরি, 81 ধরি, 81, লেটস কিপ ইট দ্যাট ওয়ে। আর আরেকটা ধরি, ধরলাম ডি, ডি মাইনাস 11% অফ ডি ইকুয়ালস টু, ধরলাম আচ্ছা এটা ধরলাম, এটা 50, কঠিন, এটা কঠিন ধরলাম। 50 ডিভাইডেড বাই, হ্যাঁ ওকে। এবার প্রথমে ওই যে আমি যে মেথডটা করছিলাম সেটা হচ্ছে 1275-কে 0.85 দিয়ে ডিভাইড করেন, কত আসে বলেন তো আমাকে। 1275-কে এই যে এই জায়গাটা, এই 1275-কে 0.85 দিয়ে ডিভাইড করলাম, 1275-কে 0.85 দিয়ে ডিভাইড করলাম, কত আসে? 1500। আচ্ছা এই এই ধরলাম অন্য একটা ম্যাথ, অন্য একটা ম্যাথে লেখা আছে একটা জিনিসের অরিজিনাল ভ্যালু 1500, ওটার সাথে কত পার্সেন্ট জানি ডিসকাউন্ট দিয়েছিল, ওই 15% ডিসকাউন্ট দিয়েছে, 15%, 15% অফ 1500 ডিসকাউন্ট দিয়েছে, নতুন ভ্যালুটা কত, এটা হচ্ছে ও সেকেন্ড ম্যাথ। আচ্ছা এই জায়গায় দেখেন, এই এই ম্যাথটা দেখাই, এই ম্যাথটা হচ্ছে 75 টাকাকে কত টাকা দিয়ে ডিভাইড করব, 0.75 দিয়ে ডিভাইড করব, 100 টাকা আসবে, হ্যাঁ ঠিক আছে। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে 100 টাকা আছে, 100 টাকার থেকে 25%, 25% অফ 75,
সাবট্রাক্ট করে, ও সাবট্রাক্ট তো করিনি, এটা অ্যাড করেছি, অ্যাড করেছি, রাইট রাইট। সো এখানে 0.75 দিয়ে ডিভাইড করবো না, এখানে হচ্ছে 1.25 দিয়ে ডিভাইড করবো, 1.25 দিয়ে ডিভাইড করবো। কত আসে করে বলেন না আমাকে ক্যালকুলেটরে করে, অথবা 25, দুইটা জিরো বসে 25 দিয়ে কাটাকাটি করেন। 60 টাকা, এটার ভ্যালু আসে 60 টাকা। আচ্ছা এইটা অন্য সেকেন্ড একটা ম্যাথে ধরছি, 60 টাকার সাথে 25% অফ 60 টাকা অ্যাড করছি, এই যে 60 টাকার সাথে 25% অফ 60 টাকা। ওকে, কতক্ষণ বাকি, শেষ টাইম, পাগল হয়ে গেছে।